মেয়রে যৌথ উদ্যোগে ইয়াবাই পরিচালনা করেন তার ভিত্তি হাইব বন্দর হাইব ইয়াভাবে সিএর মানুষের চরিত্র হরণ করিব এটা করছেন হুমকি দিচ্ছেন হুমকি জনবাসী কোনদিন মাথা মতো করে নাই হুমকি বন্ধ রাখুন তাহলে অবস্থা খুব ভয়াবহ আকার ধারণ করবে তারপরে মনে একটা ওই বিজয় মেলার মাঠের জন্য একটু মাঠ এখানে আমাদের সন্তান ফুটবল খেলে বিজয় মেলা হয় সেই বিজয় মেলা হতে না পারে তার জন্য তিনি একটা সুইমিং পুল করবেন সুইমিং পুল করা অসংখ্য জায়গা রয়েছে আগ্রাবাদে রয়েছে এখানে দোকান করে ভাড়া দেবেন স্টেডিয়াম কাজে ঘিরে ফেলেছে দোকান দিয়ে খেলা নাই দোকানদারি শুরু করেছেন উনি এই যে অপকর্ম করছেন কত মানুষ সহ্য করবে তাই আবেদন দেওয়া আপনাকে ওই সুইমিংপুরের নামে অথবা স্টেডিয়ামে দোকান ঘর তৈরি করে ভাড়া দেওয়ার জন্য সুইমিংপুর করতে পারবেন না এই আমাদের সরকার খেলাধুলো করে সেটা কোনো জনগণের সম্পদ সেটা আইনে আপনার পেয়েছেন তাই বলে সম্পদ আপনার পৈতৃক জায়গা নাও সেটা কি কারণে সুইমিংপুর নামে দোকান তৈরি করতে পারছি না এটা অবিলম্বে বন্ধ রাখো তা না হলে আমাদের সন্তানরা গিয়ে সেই বাইরে যে টিম দিয়ে খেলা করেছেন সেটা অবশ্যই ভেঙে দেবেন কোনদিন সময় দিলাম পরিবর্তন না করেন এছাড়া সেখানে বিজয় মেলা হয় উনি বিজয় মেলার পক্ষে তো নন মুক্তিতে নন আমার পরিণত বয়স ছিল আমি তার বিরুদ্ধে বলছি না সমন্বয় বলছি এবার রেখে যে দ্বন্দ্ব যে দ্বন্দ্ব ভুল করলে আমার দায়িত্ব করতে পারে ভুল সংশোধন করার জন্য আপনি আমাদের নেতাকে ভুল করে বলতে হবে নেতা ভুলের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আর নেতার একটা সেটা আছে প্রতিমন্ত্রী সেটা রংপুর দেওয়া গেছে আপনাকে দেয়নি কারণ আপনার আচরণ অসবল তাই ভাইয়ারা এদিক গেল আর অবিলম্বে এই ওয়াক্ফ সম্পদের বরকত করেছেন কিছু আপনি নিয়েছেন কিছু বাবুল সরকার আর পরিচালক একজন আছেন নাম ভুলে গেল আমি পরিচালক মৎস্য পরিচালক মাসুদ নিজাম আরো তো বড় হাই আশীর্বাদী ছিল আমার সম্পর্কে খালি খাইলে নাই হবে না আপনাদের আপনার দেখতে না পাই তাহলে তার মাথায় আঘাত করবেন তিনি পরিচয় দেন উনি রাষ্ট্রপতির আত্মীয় ইতিহাসে যান রাষ্ট্রপতি আমরা সম্মান করি অনুরূপ রাষ্ট্রপতি একজন সম্মানী ব্যক্তি তার নাম আত্মীয় বলে পরিচয় দিয়ে অন্যায় করবেন রাষ্ট্রপতির কোন দেশে মেনে নেবেন না আমরাও মেনে নিতে পারি না আপনি সংশোধন হয়ে যান তাই ভাইয়েরা পূর্বে যে জায়গা ছিল সেটা তারা বসবাস করবে আরবদারি করবে এবং 10,000 কমিশন আছে তারা কাজকর্ম করবে তাদের গরিব করতে পারবেন না আর আমি আশ্বস্ত করছি আপনি সেখানে পাহারা দেবেন ওই 3 জন লোক তারা টাকা নিয়েছেন তারপরে কোতোয়ার ওসির মাধ্যমে বসে তাকে টাকা নিয়েছেন তাদের ফেরত দিন তা না হলে ভালো হবে না এখানে অনেক ব্যবসায়ী তারা আরোপ করতে চায় কিন্তু এই আরোপের ফলে সমুদ্রের মধ্যে প্রত্যেক ঘাটে রাস্তার মোড়ে মোড়ে মাছ বিক্রি হচ্ছে আপনি করবেন কি মাছ বিক্রি নয় ইয়াবার স্টেশন করবেন হতে পারে না আর যদি ইয়াবার বিক্রি হচ্ছে পর্ব ওই রাস্তায় কিছু লোক আছে ব্যবসায়ী এবং কিছু চেম্বার অফ কমার্স একটা কাজটা কি খালি জানে বাইরে ওই প্রধানমন্ত্রী একটা কাজে যান বাড়ি যান থেকে দিয়ে কি করেন মানুষকে দেখান ওদের তাদের সম্পর্ক আছে হতে পারে না আপনি আছেন চেম্বারে যারা আছেন তারা সুদ দিয়ে একজন আছেন স্বাধীনগঞ্জের মধ্যে বসেন বাবুল সাহেব আজবাসী ছবির মিলিয়ে
হয়তো মালামাল আনলে অযথা টাকা এলসি করার জন্য টাকা নামে বিভিন্ন অপকর্ম করেন, করে তাকে সুদে টাকা ব্যবহার করেন, বন্ধ রাখবেন। সামনে রমজানের সময় উনি এসছে ইনপুট কস্ট কত, চাল, ডাল, তেল, নুন, চড়া ইত্যাদি কিনি কি কারণে দাম বাড়বে? আপনার চক্রান্ত করে দাম বাড়াচ্ছেন। আমি প্রশান্ত বলবো অবিলম্বে তারা বসে তাদের ইনপুট কস্ট কত, এসি কত, কস্টিং কত করেছে, লাভ কত করবে ইত্যাদি হিসাব নিয়েই মূল্য নির্ধারণ করুন। মূল্য নির্ধারণ না করলে পরে মানুষ হতাশ হয়ে যাবে। তাহলে এটা ব্যবসার স্থান চুরি কারবার জায়গানো, প্রতি বছর টাকা চুরি হয়, এরা চুরি করে মানুষের টাকা এসি করে সেগুলি আত্মঘাত করে। তাই তাদের মধ্যে নির্দিষ্ট ব্যবস্থা অবলম্বন অবশ্যই করতে হবে। গেলে একটা কথা। তারপরে আমাদের ট্যাক্সের মধ্যে বাকি চলে না, 7% কেন নেবেন? অনেক জায়গায় 3% বিদ্যুৎ ট্যাক্স, 7% পরিষ্কার পরিচয় করেন আদৌ নেই। চট্টগ্রাম করে আবর্জনা বড়পুর ওই অর্থাৎ বাস্কেট দিয়ে পুলিশরা খাইয়ে আপনার যদি বাস্কেটে ফেলে না, তবুই তারা কি করছে? টাকা আত্মসাৎ করার জন্য একটা মহাপরিমাণ এসে রাতের বেলায় বসে করি 10,000 থাকতে পারে, হতাহতা হয়। এই করে লাভ হবে না, ক্ষতি করার চেষ্টা করবেন না। আবার পুলিশকে পুলিশকে যদি 7% নিচ্ছেন, চাঁদবি খরচ করেন কে জানিয়া। এই তারপরে ট্যাক্সের ব্যাপারে আসেন, এর বাইরে আর বাইরে দিতে পারবেন না। সুতরাং আমরা দেবই, কিন্তু সরকার বলা হচ্ছে আমরা ট্যাক্স না দেওয়ার কথা বলি। অবশ্যই ট্যাক্স বাড়ি জমলে করে ডাকাতি করলেই ট্যাক্স যারা বিশেষ করে দেবো মানতে পারবেন। যদি একটা পূর্বে নির্ধারিত কর, যেমন যারা ঢাকায় বসবাস করতো তাদের ট্যাক্স মাফ করে দিচ্ছে, কাগজ দিয়েছি আমি, ওরা ফেলে দিয়েছে। আমি কাগজ দিয়েছি যারা যারা বসবাস করো চুক্তি দেবে, ট্যাক্স চুক্তি দেবে, তাই তারা মাফ করে দিয়েছি। যাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করে, সন্তানের স্লিপ বেতনের স্লিপ যদি দেওয়া হয়, তাদের কাছে বহুত করার ব্যবস্থা করেছি। এই সমস্ত কোন সেবামূলক কাজকর্ম করার জন্য মেয়র তা না করে জুলুম করবেন, ঠিক নয়। তার নাসির সাহেব আপনার কর্মকর্তা, সাধারণ সম্পাদক, তাই মিটিং না আসার জন্য হুমকি দিচ্ছেন, টেলিফোন করতে বাতিল করে দেবেন ইত্যাদি ইত্যাদি। আপনার হুমকিতে মানুষ ভয় পায় না। কিছু নেতা অস্বীকার করা আছে যারা বিজেপির লোক, কিন্তু অগণিত জনতার জন্য আছে। তো আমি অগণিত জনতার পক্ষে আছি। আমাকে যেন মিটিং করতে না হয় তার জন্য অনেক অনুরোধ লোকের মাধ্যমে করেছেন। চট্টগ্রাম মানুষটা কথা বলেও কেউ অনুরোধ শুনতে রাজি নন। অধিকার দেবেন, আদায় করবেন, তাহলে অনুরোধ জীবন দিতে রাজি আছি। তার কিন্তু তাই বলবো যে আজকে এখানে কথা এসছেন। আরো কিছু কথা ছিল, আমার খুব অসুস্থ, ডায়াবেটিস চরম পর্যায়ে, তিনি তেমন তবু ক্ষতি করছে আমাকে। তাই আমি কথা না বাড়িয়ে মা মনে এসছেন, স্কুলের বেতন বাড়িয়েছেন। সমস্ত স্কুল যেটা দেওয়া গেছে, যারা বর্ধিত স্কুলের বেতন নিয়েছেন, স্কুলের ছাত্রদের ছেলেরা আন্দোলন করে অধিকাংশ স্কুলের দিয়েছেন। সিটি কর্পোরেশনের অধিক টাকা নেওয়ার দিয়েছেন, ফেরত দেওয়ার চিন্তা করা নাই। দিতে হবে, না দেন তবে তাদেরকে আমি নির্দেশ দিয়ে দেবো। তারা আমি বারণ করেছি কিছু না করার জন্য, দেখি তাদের স্যানিটাইজ করতে করে কিনা। যদি না করে তাহলে আইন শক্তি প্রয়োগ করবেন। এছাড়া স্টেডিয়ামের টাকা ছেড়ে দিন, ওরা ছেড়ে খেলাধুলা করে পিছিয়ে মারা হয়, ভোট করবেন। তাই আলোচনা কি আর কথা না বাড়িয়ে, আমার শরীরের অবস্থা দুর্বল, এরপরে বলি আমি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমি এদেশের স্বার্থের পরিবহন জীবনের কাছে করতে দেব না। স্বার্থ নিয়েই
অনেক থাকবো, বিভিন্ন ছিলাম, আমি থাকবো। তাই কথা না বাড়িয়ে তার পক্ষে মামলা এসছেন আবার অবশ্য বাড়ি মধ্যে জড়িয়ে পড়ে যাবে। কথা না বাড়িয়ে আপনাদের আপদে বিপদে সুখে সুখে আমি মহিলাদের মৃত্যুর মনোনীত আছি এই ওয়াদা জানিয়ে শেষ করছি। আমার শেষ করছি। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা।